হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত বিষয়ের কিছু কোশ্চিন অ্যান্সার, যার পূর্ণমান 30 এবং সময় 1 ঘন্টা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন, এবং যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার দেখো এখানে এক দাগের কোশ্চেনগুলো কি বলেছে। বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর মান আছে 1 নম্বর করে 8টা কোশ্চেন আছে, 8টার অ্যান্সার দিতে হবে। এখানে প্রথম এ দাগের কোশ্চেনটা হচ্ছে 2 - x³ এর বিস্তার হলো। এখানে 3টে অপশান দিয়ে দিয়েছে, যেটা হবে ওইটার অ্যান্সার দিতে হবে। বি দাগের হচ্ছে পাশের ছবি দেখো ও এক্স এর মান লিখো। সি দাগেরটা হচ্ছে 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলে। ডি দাগের 73 ডিগ্রি কোণের পুরো কোণের মান কত। ই দাগের 60 ডিগ্রিকে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে। এফ দাগের হচ্ছে -2/9 এর সঙ্গে কত গুণ করলে 1 পাবো। জি দাগের হচ্ছে সরল করো a-b প্লাস b-c প্লাস c-a। এইচ দাগের হচ্ছে 1/3 ও 3/5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখো। এইবার দেখো আমি এখানে কোশ্চিনটার লিখে রেখেছি, এখানে উত্তর করে দেখাবো তোমাদেরকে। এখানে এক দাগেরটা অ্যান্সার। এখানে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ দাগেরটা আছে 2 - x এর পাওয়ার কিউব এর বিস্তার হলো। এদের মধ্যে তিনটার মধ্যে কোনটা হবে এটা তোমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটা করার আগে আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে, এ এ মাইনাস বি হোল কিউব সমান আমরা কি জানি, এ কিউব -3 a² প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রতে আমাদেরকে ফেললেই আমরা এই অঙ্কটা পেরে যাব। তো এখানে অঙ্কটা দেওয়া আছে 2 - x হোল কিউব। তো এখানে এ ধরবো 2কে এবং বি ধরবো এক্সকে। তো একে যদি আমরা সূত্রতে ফেলি তো এটা হবে 2³ -3 a² মানে 2 ইন্টু বি মানে এক্স প্লাস 3 মানে 2, বি মানে b² মানে x² প্লাস b³ মানে এক্স এর হোল কিউব সমান এটাকে লিখলে কি হবে, 2 ঘন হচ্ছে 8 মাইনাস এটা 2 দুটে 4, 3 4 12 এক্স প্লাস 3 দুনে 6 x² প্লাস x³ তো এখানে অ্যান্সারটা হবে এর এক দাগেরটা। এবার আমরা 2 দাগেরটা অঙ্ক দেখো, বি এরটা পাশের ছবি দেখো ও এক্স এর মান লিখো। এখানে পাশে একটা ছবি দিয়ে দেওয়া আছে, এখানে এক্স ডিগ্রি 80 ডিগ্রি আর এখানে আছে 3x ডিগ্রি। এইটা অ্যান্সার আমাদের করতে হবে। এখানে লিখব আমরা জানি একই সরলরেখায় অবস্থিত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার শর্তানুসারে আমরা লিখব 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 180 ডিগ্রি সমান এটাকে আমরা লিখতে পারি, বা 3x আর x 4x ডিগ্রি
সমান এটা হবে 180 বিয়োগ 80 ডিগ্রি, বা এটাকে আমরা লিখতে পারি 4x সমান 100 ডিগ্রি। অতএব x সমান কত হবে? 100/4, 4 পঁচিশাং 100 সমান 25 ডিগ্রি। অতএব x এর মান সমান 25। এবার বলছে 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলে। তো আমরা এটা জানি 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলে। তারপরে ডি দাগের কোশ্চেনটা আছে 73 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? তো এটা 73 ডিগ্রি কোণের আমরা জানি পূরক কোণের মান আমরা জানি পূরক কোণের মান সমান 90 ডিগ্রি। তো এখানে 73 ডিগ্রি আছে, তো 90 থেকে যদি আমরা 73 বিয়োগ করি তো কত পাবো? 7 1 17 ডিগ্রি। অতএব এখানে আমরা লিখতে পারি 73 ডিগ্রি কোণের পূরক কোণের মান সমান 17 ডিগ্রি। এবার তারপরেরটা কি বলেছে এখানে দেখো, তারপরেরটা বলছে 60 ডিগ্রিকে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? তো আমরা এখানে অ্যান্সারটা করব। আমরা জানি বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান কত? 360 ডিগ্রি। তো এখানে 360 ডিগ্রি গুণিত 60% মানে 60/100। এটা যদি আমরা কাটাকাটি করি, এইটা শূন্য কাটলো, এটা শূন্য কাটলো, তো সমান এইটা হবে 36কে 6 দিয়ে গুণ করতে হবে। 6 6 36 এর 6 হাতে থাকলো 3 3 6 18 19 20 21 216 ডিগ্রি 216 ডিগ্রি। এইটাই হয়ে যাবে অ্যান্সার। এবার তারপরের কোশ্চিনটা আমাদেরকে বলেছে -2/9 এর সঙ্গে কত গুণ করলে 1 পাবো? তো এটার অ্যান্সার হবে -2/9 এর সঙ্গে -9/2 গুণ করলে 1 পাবো। এখানে দেখুন -2/9 ইন্টু -9/2, এটা যদি কাটাকাটি করি আমরা, এটা 9 9 কাটলো, এটা 2 2 কাটলো, আর এখানে মাইনাস মাইনাসে +1, এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার তারপরে জি দাগের কোশ্চিনটা আছে সরল করো। এখানে সরল করো সংখ্যাটা আছে a - b প্লাস b - c প্লাস c - a। এটা যদি আমরা সরল করি তো কি হবে? a - b প্লাস b - c প্লাস c - a। এবার এটা প্লাস a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c সমান সবটা কেটে হয়ে গেল 0। এবার আমাদেরকে বলেছে 1 এর 3 ও 3 এর 5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। তো এখানে আমরা লিখব, অ্যান্সার করলে এটা হবে, প্রথমে আমাদেরকে হরগুলি সমান করে নিতে হবে। তো এখানে লিখব হরগুলি সমান করে পাই। হরগুলি সমান করে পাই। কি পাই? এইটার হরকে যদি আমরা 5 দিয়ে গুণ করি
তো 3 5 15, এটা 5 দিয়ে যদি লব আর হরকে গুণ করি তো 5 5 একে 5, 3 5 15, আর এবং ওইটা হবে ও, এটা হবে 3 3 9 আর 3 5 15। তো অতএব আমরা এখানে লিখতে পারি 5 15 ও 9 15 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো সমান, এটা 5-এর পরে 6-এর 15 হবে আর একটা হবে 7-এর 15। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 2 দাগের অঙ্কগুলো। এখানে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে আছে 4টা 8 নম্বর। তো এখানে এ দাগের অঙ্কটা বলছে সমাধান করো x/4 মাইনাস x/2 সমান 3 পূর্ণ 1-এর 3 মাইনাস x/3। বিয়েরটা বলছে সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি সমরবাবুর জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয় তবে কত বর্গ মিটার জায়গার উপর বাড়ি করেছেন? সি দাগেরটা বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x² প্লাস 7x প্লাস 10 বর্গ সেমি এবং দৈর্ঘ্য x প্লাস 5 সেমি হলে প্রস্থ কত? ডি দাগেরটা বলছে 108কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে? ই দাগেরটা বলেছে x প্লাস 9/x সমান 3 হলে x কিউব প্লাস 27 এর মান কত? এফ দাগেরটা বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো a² প্লাস b² প্লাস c² প্লাস d² প্লাস 2ac মাইনাস bd। এই কোশ্চেনগুলোর এবার অ্যান্সার করে আমি তোমাদেরকে দেখাবো। এবার দেখো 2-এর এ দাগের অঙ্কটা আমি এখানে খাতাতে লিখে নিয়েছি, এটার এবার সমাধান করে তোমাদেরকে দেখাবো। এখানে অ্যান্সার, এটার সমাধান করলে হবে প্রথমে আমি x/4 মাইনাস x/2 সমান 3 পূর্ণ 1-এর 3 মাইনাস x/3 এই সংখ্যাটা আছে। এবার এইটাকে আমরা বা লিখতে পারি x/4 মাইনাস x/2 প্লাস x/3 সমান, এটা 3 3 9 আর 1 10-এর 3। এই -3x বালা রাশিগুলোকে একদিকে করে দিলাম আর এটা পুনঃ ভেঙে দিলাম। বা এইবার আমরা এই হরগুলোর লসাগু করব। এখানে হরগুলো কি কি আছে? 4 2 3। ভগ্নাংশের যোগ করলে আগে হরগুলোর লসাগু করতে হয়। এখানে 2 দিয়ে 2 দুনে 4, 2 একে 2, 3 বসে গেল। আবার 2 দিয়ে 1 1 3। এবার যাবে 3 দিয়ে 1 1 1। তো লসাগু কত হলো? 2 গুণিত 2 গুণিত 3 সমান 12। তো এখানে আমরা এবার এটার ভগ্নাংশের যোগ করলে এখানে লসাগু 12, এটাকে এটা দিয়ে ভাগ করলে 3 4 12 3 মানে 3x। এই মাইনাসটা এখানে বসে গেল, 6 দুনে 12 6x, এটা প্লাসটা এখানে বসবে 3 4 12 4x সমান এইটা থেকে যাবে 10/3। বা এবার এইটা +3 আর +4 সমান এটা হয়ে গেল +7 মাইনাস 6x আর নিচে 12 থাকলো সমান এই পারে আছে 10/3। বা 7x থেকে 6x বাদ দিলে থাকবে x আর নিচে থাকবে 12 সমান এইটা হলো 10/3। বা এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তো কি হবে? এখানে 3x হয়ে যাবে এটা, আর এইটা হয়ে যাবে 12 ইন্টু 10। বা x সমান কত হবে? 12 ইন্টু 10 বাই নিচে এই 3টা বসে গেল, এটা 3 4 12। অতএব x সমান আমরা কত পেলাম? 4 10 40। অতএব নির্ণীয় সমাধান x সমান কত? 40। এটাই হয়ে গেল অ্যান্সার।
এবার আমরা 2-এর বি দাগের অঙ্কটা করব। সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি সমরবাবুর জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয়, তবে কত বর্গ মিটার জায়গার উপরে বাড়ি করেছেন? তো এখানে প্রথমে আমি সমরবাবুর জমির ছবিটা এঁকে লিখছি। দেখো এখানে ওর আয়তক্ষেত্রাকার একটা জমি আছে, যার দৈর্ঘ্য আছে 40 মিটার আর প্রস্থ আছে 22 মিটার। আর এর চারিদিকে ও 4 মিটার করে ছেড়ে মাঝখানে একটা বাড়ি দিবে। এইদিকে, এইদিকে, এদিকে, এদিকে সব দিকে ও 4 মিটার করে ছেড়ে মাঝখানে বাড়ি দিবে, এখানে বাড়ি করবে। তো সমরবাবু কত মিটার জমিতে বাড়ি তৈরি করেছে, এইটার অ্যান্সার আমাদেরকে বের করতে হবে। তো এখানে প্রথমে আমি অ্যান্সারটা লিখছি। এখানে লিখব সমরবাবুর আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য। সমর বাবুর আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান 40 মিটার এবং প্রস্থ সমান 22 মিটার। এবার বলেছে 4 মিটার জায়গা ছাড়লে দৈর্ঘ্য হবে, আমাদেরকে বের করতে হবে। 4 মিটার করে জায়গা ছাড়লে দৈর্ঘ্য হবে সমান, দৈর্ঘ্য 40 মিটার ছিল বিয়োগ 4 মিটার করে দুই দিকেই ছাড়বে, তো 2 দিয়ে গুণ, এত মিটার সমান, এটাকে হিসাব করলে হবে 40 বিয়োগ 4 দুনে 8, এত মিটার সমান, এটা হবে 32 মিটার এবং প্রস্থ হবে সমান 22 মিটার প্রস্থ ছিল বিয়োগ 2 দিকেই 4 মিটার করে ছেড়েছে, 2 দিয়ে গুণ, এত মিটার সমান, এইটা হবে 22 বিয়োগ 8, এত মিটার সমান, এইটা হবে 14 মিটার। অতএব আমরা এবার লিখতে পারি সমরবাবু বাড়ি তৈরি করবেন, সমর বাবু বাড়ি তৈরি করবেন সমান 32 গুণিত 14, এত বর্গ মিটারে সমান, 32কে যদি আমরা 14 দিয়ে গুণ করি, 4 দুনে 8, 3 চারে 12 গুণিত 2 একে 2, 3 একে 3, 8 4 4, 448 বর্গ মিটারে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার 2-এর সি দাগের অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 বর্গ সেমি এবং দৈর্ঘ্য এক্স প্লাস 5 সেমি হলে প্রস্থ কত? তো এখানে এবার আমরা অঙ্কটা করব। প্রথমে লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এত বর্গ সেমি, এবং প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে সমান এক্স প্লাস 5 এত সেমি। অতএব প্রস্থ সমান হবে, আমরা যদি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তো প্রস্থ পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ভাজক এক্স প্লাস 5। এবার এইটাকে যদি আমরা ভাগ করি, এখানে দেখো ভাগ করে দেখাচ্ছি তোমাদেরকে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এটাকে যদি আমরা এক্স প্লাস 5 দিয়ে ভাগ করি তো প্রথমে এক্স দিয়ে যাবে, এক্স দিয়ে গেলে এটা এক্স স্কোয়ার প্লাস 5x, এটা বিয়োগ এটা বিয়োগ, এটা কেটে গেল, এটা 7 থেকে 5 বাদ দিলে 2x, আর এখানে প্লাস 10 নামলো। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো এটা হবে 2x প্লাস 5 দুনে 10 বিয়োগ বিয়োগ, এটা কেটে গেল, এটা কেটে গেল, তো এখানে আমরা কি পেলাম x প্লাস 2, এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা 2-এর ডি দাগের অঙ্কটা করব। দেখো বলেছে 108কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তো এখানে আগে আমরা 108-এর উৎপাদক বিশ্লেষণ করব। 108-এর উৎপাদক বিশ্লেষণ করলে এটা 2 দিয়ে যাবে, 5 দুনে 10, 4 দুনে 8, আবার এটাকে 2 দিয়ে যাব, 2 দুনে 4, 7 দুনে 14, বা এটা 3 দিয়ে যাবে, 3 নং 27, এটা 3 দিয়ে 3 তিরিক্ষে 9। অতএব 108কে ভেঙে আমরা কি পেলাম 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 সমান, এইটা হলো 2-এর স্কোয়ার গুণিত 3-এর কিউব। তো আমাদেরকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তো এখানে 3-এর ঘন আছে কিন্তু 2-এর স্কোয়ার আছে, এখানে যদি একটা 2 দিয়ে আমরা গুণ করি তবে আমাদের হয়ে যাবে 2-এর কিউব গুণিত 3-এর কিউব, পূর্ণ ঘন হয়ে যাবে। অতএব আমরা এখানে লিখতে পারি 108কে 2 ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার 2-এর ই দাগের অঙ্কটা বলেছে এক্স প্লাস 9/x সমান 3 হলে এক্স কিউব প্লাস 27 এর মান কত। এইটার অ্যান্সার আমরা এবার করব। তো প্রথমে আমরা এক্স প্লাস 9/x সমান 3, এইটাকে আমরা এক্স কিউব প্লাস 27 এর মান বের করতে হবে। তো এখানে বা আমরা এটাকে যদি উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করি তো এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 9 সমান 3x-এর 3x, এখানে লিখব উভয় পক্ষকে x দ্বারা গুণ করে পাই, বা এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 3x
প্লাস 9 সমান 0। এবার আমাদেরকে যেটা বের করতে বলেছে ওই রাশিটা লিখব। প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমাদেরকে বলেছে এক্স কিউব প্লাস 27। এবার একে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস 3 কিউব সমান, এটা এ কিউব প্লাস বি কিউব এর সূত্র, এ কিউব প্লাস বি কিউব সমান এটা হবে এ প্লাস বি হোল কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা যদি আমরা এখানে লিখি, তো এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 3, তো এটা হবে এক্স প্লাস 3 হোল কিউব ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স 3 প্লাস 3 স্কোয়ার সমান এইটা হবে এক্স প্লাস 3 হোল কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 3 9 সমান এইটা হবে এক্স প্লাস 3 হোল কিউব গুণিত এইটার মান আমরা কত পেয়েছিলাম? 0, তো এখানে 0 বসিয়ে দিলাম। কোনো রাশিকে 0 দিয়ে গুণ করলে আমাদের কি হয়? 0 হয়। অতএব নির্ণেয় এক্স কিউব প্লাস 27 এর মান হলো 0। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার 2 এর এফ দাগের অঙ্কটা আছে আমাদের, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ac মাইনাস বিডি। এটার অ্যান্সার যদি আমরা করি, এখানে প্রথমে সংখ্যাটা লিখে নেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ac মাইনাস বিডি সমান, এইটাকে আমরা যদি ভাঙি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ac প্লাস মাইনাসে মাইনাস 2bd সমান, এটাকে এবার সূত্রতে ফেলার জন্য আমরা সাজিয়ে লিখব এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। এবার এটাকে যদি সাজাই আমরা, এটা হবে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার সমান, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস সি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। এটাই হয়ে গেল দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এবার আমরা করব 3 দাগের অঙ্কগুলো। এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো দুটি। এখানে দুটা করতে হবে, 3 নম্বর করে আছে, 3 দুনে 6। তো এখানে এক দাগে এ দাগের অঙ্কটা আছে এ টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। বি দাগের আছে 192 এক্স কিউব প্লাস 3। সি দাগের আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y। এই অঙ্কগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এইবার আমি 3 দাগের অঙ্কগুলো খাতাতে লিখে দিয়েছি, দেখো। উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো দুটি, 3 নম্বর করে আছে, দুটা করতে হবে 6 নম্বর। এ দাগের অঙ্কটা দেখো, এবার অ্যান্সার করছি আমরা। এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটার উৎপাদক বিশ্লেষণ করলে হবে আমাদের। এটাকে প্রথমে আমরা সূত্রতে ফেলার জন্য এখানে সাজিয়ে নিব এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4।
এখানে যেহেতু একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো এখানে দুটা লিখেছি, এখান থেকে বিয়োগ করে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এইটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে ফেললে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রতে ফেলবো। এখানে এক্স স্কোয়ারকে ধরবো এ প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এখানে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এইটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটাকে আমরা এক্স ওয়াই এর হোল স্কোয়ার লিখতে পারি সমান এইটা এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে ফেললে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে এ ধরবো, এটাকে বি, তো এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর একবার হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এইটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3-এর বি দাগের অঙ্কটা। দেখো এখানে আমাদেরকে এই অঙ্কটা করার আগে এই সূত্রটা জানতে হবে, এ কিউব মাইনাস প্লাস বি কিউব সমান, এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রতে ফেললেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো প্রথমে এখানে আমরা 3 কমন নিব, তো 3 কমন নিলে এটা 3 6 18 3 4 12 এক্স কিউব, আর এইটা হয়ে যাবে 1 সমান, এইটাকে আমরা এবার যদি সূত্রে ফেলি তো এটা হবে 4 এক্স 4x এর কিউব প্লাস এইটা হবে 1 এর কিউব। এখানে 4x সমান a আর 1 সমান b, ঠিক আছে। এবার সমান এটাকে আমরা লিখতে পারি 3, এবার এটার সূত্র যদি লিখি এই সূত্রটা, তো এটা a এটা b, তো এটা হবে 4x প্লাস 1, আর এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার মানে 4a স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস এ বি মানে 4x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। এবার এটাকে যদি আমরা লিখি এখানে 4x প্লাস 1, আর এখানে হবে 4 4 16 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3-এর সি দাগের অঙ্কটা। দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y। তো এটাকে সূত্রতে ফেলার জন্য আমরা আগে এইভাবে সাজিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস 2y সমান, এটাকে লিখব এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে যদি লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এখানে হবে এক্স প্লাস ওয়াই আর একবার হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস এখানে 2 যদি কমন নিই তো হয়ে যাবে এক্স আর মাইনাস মাইনাসে প্লাস ওয়াই। এবার এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই কমন চলে আসবে, আর এখানে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2, এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
এখানে এ আর বি দুটো অঙ্ক দেওয়া আছে, একটা করতে হবে, 4 নম্বর আছে। বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি এমন সন্নিহিত কোণ আঁকো যার একটি কোণ 45 ডিগ্রি এবং অপর কোণের মান 0 এর থেকে বড় কিন্তু 90 এর থেকে ছোট। এই সন্নিহিত কোণ দুটি পরস্পর পূরক কোণ কিনা লিখো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। আর বি দাগের আছে একটি রম্বস এবিসিডি আঁকো যার একটা কোণ দেওয়া আছে, কোণ এবিসি সমান 60 ডিগ্রি এবং এ বি সমান 6 সেমি। এইবার দেখো 4-এর এ দাগের অঙ্কটা আমরা এখানে লিখেছি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর একটা করতে হবে। বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এমন দুটি সন্নিহিত কোণ আঁকো যার একটি কোণ 45 এবং অপর কোণের মান 0 এর থেকে বড় কিন্তু 90 এর থেকে ছোট। একই সন্নিহিত কোণ দুটির পরস্পর পূরক কোণ কিনা লিখো। কেবলমাত্র অঙ্কন দিতে হবে। তো এখানে আমরা প্রথমে একটা 45 ডিগ্রি কোণ আঁকবো। তো প্রথমে আমাদেরকে এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে একটা। এখানে একটা দাগ দিব। এবার স্কেল কম্পাসের সাহায্যে আমাদেরকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখান থেকে যদি আমরা এইভাবে গোল করে ঘুরিয়ে দিই, এবার এখান থেকে এখানে কাটবো, এখান থেকে এখানে কাটবো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এবার এটাকে আমরা জোড়া লাগিয়ে দেব। এটা হয়ে গেল 90 ডিগ্রি। এবার এর অর্ধেকের বেশি নিয়ে যদি আমরা এখান থেকে এখানে কাটি এবং এখান থেকে বসিয়ে এখানে কাটি, আর এটাকে জোড়া করে দিলে আমাদের এটা হয়ে যাবে 45 ডিগ্রি। এটা হয়ে গেল 45 ডিগ্রি, এটাও হয়ে গেল 45 ডিগ্রি। এখানে নাম দিয়ে দিব এ ও বি সি, এ ও বি সি। এখানে আমরা লিখতে পারি কোণ এ ও এ ও সি সমান 45 ডিগ্রি এবং কোণ সি ও বি সমান 45 ডিগ্রি। অতএব কোণ এ ও সি যোগ কোণ সি ও বি সমান 45 যোগ 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এটা একটা পূরক কোণ। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার 4 দাগের বি এর অঙ্কটা করবো। একটি রম্বস এবিসি আঁকো যার কোণ এবিসি সমান 60 ডিগ্রি এবং এবি সমান 4 সেমি। তো প্রথমে আমাদেরকে স্কেলের 4 সেমি একটা দৈর্ঘ্য মেপে নিতে হবে। এখানে দেখো, এখানে এইভাবে বসাবো, এখান থেকে সোজা করে 4 সেমি, 1 2 3 4, এটা হলো 4 5 6 সেমি আমাদেরকে বলেছে। তো এখান থেকে 6 সেমি, এটা বলেছে এ বি 6 সেমি। আর একটা কোণ আমাদেরকে বলে দিয়েছে 60 ডিগ্রি। এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকবো আমরা। আমরা জানি 60 ডিগ্রি কোণ আঁকতে গিয়ে এখানে 90 ডিগ্রি কোণ আঁকার সময় প্রথমে যে অংশটা আমরা কাটি সেটাই হয় 60 ডিগ্রি। এখান থেকে এটা যোগ করলে
আমাদের এটা 60° কোণ হয়ে যাবে। এটা হলো 60° কোণ। এটা কোণের নাম দিয়েছে আমাদের এ বি সি। তো আমরা এখানে একটা যে কোনো বাহু নেব, এটার মাপ নাই, এর নাম দিব আমরা বি এক্স। এবার এখানে একটা 60° কোণ আঁকবো আমরা প্রথমে। 60° কোণ আঁকলে 90° আঁকতে গিয়ে প্রথম যে অংশটা আমরা কেটে নিই, এইটাই হয়ে গেল আমাদের 60° কোণ। এখানে বসিয়ে এখান থেকে ভালো করে 60° কেটে নেব। এবার আমাদের এখানে 6 সেমি এটা মাপ নিব। মাপ নিয়ে এ বি অংশ এখানে এ নাম দিব। তো এটাকে আরো একটু বড় করতে হবে আমাদেরকে। তো এটা এ অংশ যদি আমরা কেটে নিয়ে এখান থেকে এখানে কেটে নিতে হবে। এখান থেকে, কারণ রম্বসের 4টা বাহুই সমান হয়। এখান থেকে এখানে কেটে নেব। এবার সবটাকে আমরা যোগ করে দেব। এটা হবে এ বি সি ডি। এখানে লিখে দেবো চিত্রে এ বি সি ডি একটি রম্বস, যার কোণ এ বি সি সমান 60° এবং এ বি সমান 6 সেমি। এইবার আমরা করব 5 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর দুটা দেওয়া আছে, একটা করতে হবে। এখানে এ দাগের অঙ্কটা বলছে রেহেনা একটি পরীক্ষায় যে নম্বর পেয়েছে তার প্রাপ্ত নম্বর নিচের তালিকায় লেখা হলো। এই তথ্যটির পাইচিত্র তৈরি করো। এখানে বিষয় দেওয়া আছে আর প্রাপ্ত নম্বর শতকরায়। বাংলায় পেয়েছে 40, অঙ্কে 100, ইংরেজিতে 60। আর বিদাগেরটা হচ্ছে নিচের তথ্যগুলি দিয়ে পাইচিত্র অঙ্কন করো। এখানে খেলা ছাত্রছাত্রীর সংখ্যা, খেলা আছে ক্রিকেট, ফুটবল, টেনিস, ভলিবল। ক্রিকেটে 50, ফুটবলে 35, টেনিসে 25 আর ভলিবলে 10। এই থেকে আমাদেরকে পাইচিত্র তৈরি করতে হবে। এবার আমরা করব 5-এর এ দাগের অঙ্কটা। বলছে রেহেনা একটি পরীক্ষায় যে নম্বর পেয়েছে তার প্রাপ্ত নম্বর নিচের তালিকায় লেখা হলো। এই তথ্যটির পাইচিত্র তৈরি করি। এখানে এবার অ্যান্সার করব আমরা। এখানে লিখব বিষয়, বিষয় প্রাপ্ত নম্বর নম্বর শতকরায়। এখানে লিখব ভগ্নাংশ, ভগ্নাংশ। এখানে লিখব কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ।
এখানে বিষয় কি কি আছে? বিষয় আছে বাংলা, বাংলা এতে বাংলায় পেয়েছে প্রাপ্ত নম্বর 40। তারপরে অঙ্ক, তারপরে নিচে আছে ইংরেজি। এখানে অঙ্ক, এতে পেয়েছে 100, আর ইংরেজি এতে পেয়েছে 60। এটাকে যদি আমরা ভগ্ন যোগ করি তো এটা হবে 0, 4, 6, 10 এর 0 হাতে থাকলে 1, 2, 200 মোট। এবার ভগ্নাংশ করলে হবে 400/200, 100/200, 60/200। এটা যদি কেন্দ্রীয় কোণ বের করি আমরা তো 40/200 গুণিত 360 ডিগ্রি সমান, এটা 0, 0 কেটে গেল, 0, 0, 2 দুনে 4, তো এটা 6 দুনে 12, 3 দুনে 6, 7, 72 ডিগ্রি। এটা হবে 100/200 গুণিত 360 ডিগ্রি। এটা 0, এটা 0 কাটলো, এটা 0, এটা 0, এটা 5। তো এটা হবে 5, 6, 30 এর 0 হাতে থাকলো 3, 3, 5, 15, 16, 17, 18, 180 ডিগ্রি। আর এটা হবে 60/200 গুণিত 360 ডিগ্রি। 0 একটা কাটলো, এটা 0, এটা 0 সঙ্গে এটা 0, 3 দুনে 6, 3 সমান, এইটা হবে 6 সঙ্গে 3, 6, 18, 8 হাতে থাকলে 3 থেকে 9 রাখে 10, এত ডিগ্রি। এবার আমরা কোণগুলো পেলাম 72, 180 আর 108। এর সাহায্যে আমাদেরকে পাইচিত্র আঁকতে হবে। প্রথমে আমরা আঁকবো একটা বৃত্ত। এখানে আমাদেরকে প্রথমে আঁকতে হবে একটা গোল করে বৃত্ত আঁকতে হবে। এবার এখানে আমরা একটা দাগ দিব। এখান থেকে আমরা প্রথমে এখানে একটা দাগ টেনে নেব সোজা করে। এবার চাঁদার সাহায্যে আমাদেরকে প্রথমে 72 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখানে চাঁদা বসিয়ে এই সোজাসুজি করে এখানে 72 ডিগ্রি কোথায় হচ্ছে আমাদের? এটা 60, 70, 71, 72। এবার এখানে আমরা একটা দাগ দিয়ে দেব, এখান থেকে এখানে। এটা হয়ে গেল 72 ডিগ্রি। এবার আমাদেরকে এটা খাতাটা ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে এবার এখানে বসিয়ে আমাদেরকে 180 ডিগ্রি আঁকতে হবে। এখানে বসাবো, বসিয়ে এবার 180। 180 কোথায় হবে? এখানে 100, 180 এখানে হবে আমাদের। এবার এটা 180 টেনে নেব। এটা হয়ে গেল 180 ডিগ্রি। এবার এইটা মাপলে আমাদের 108 ডিগ্রি হবে। দেখো মিলে গেছে, 5, 6, 7, 8, 108 ডিগ্রি। এইটাই হয়ে গেল আমাদের পাইচিত্র। এইটা হচ্ছে বাংলায়, 180 হচ্ছে অঙ্ক।
আর এটা হলো ইংরেজি। এটা পাই চিত্র। এবার আমরা করব 5-এর বি, নিচের তথ্যগুলি দিয়ে পাই চিত্র অঙ্কন করি। তো এখানে প্রথমে আমাদেরকে অ্যান্সার কেন্দ্রীয় কোণ বের করে নিতে হবে। এখানে প্রথমে লিখব খেলা, তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা, এখানে বের করতে হবে আমাদের ভগ্নাংশ, এখানে কেন্দ্রীয় কোণ। তো এখানে খেলা কি কি আছে? ক্রিকেট, প্রথমে আছে ক্রিকেট, তারপরে আছে ফুটবল, ফুটবল, তারপরে আছে টেনিস, তারপরে আছে ভলিবল, ভলিবল, টেনিস, ক্রিকেটে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 50 জন, ফুটবলে হচ্ছে 35 জন, টেনিসে হচ্ছে 25 জন, আর ভলিবলে হচ্ছে 10 জন। এবার এইটা মোট যদি আমরা করি, তো মোট কত হবে? 5 5 10-এর শূন্য হাতে থাকলো 1, 6 7 8 9 10 11 12, 120। তো এবার এটার যদি আমরা ভগ্নাংশ করি, তো এখানে হবে 50/120, এখানে হবে 35/120, এখানে হবে 25/120, এখানে হবে 10/120। এবার এর যদি আমরা কেন্দ্রীয় কোণ বের করি, তো এটা হবে 50/120 গুণিত 360 ডিগ্রি। এইটা শূন্য, এটা শূন্য কাটলো, এটা 12 24 3 12 36 সমান, এটা হবে 3 5 15, 150 ডিগ্রি। তারপরে এইটা আমরা লিখতে পারি 35/120 গুণিত 360 ডিগ্রি। এইটা শূন্য, এটা শূন্য কাটলো, 3 12 36 3। এবার 3কে 35 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 হাতে থাকলো 1 3 3 9 আর 1 10, 105 ডিগ্রি। এবার আমরা বের করব 25/120 গুণিত 360 ডিগ্রি। এটা শূন্য, এটা শূন্য কাটলো, 3 12 36 সমান 25কে 25, 25 দুনে 50, 3 25 75 ডিগ্রি। এবার লাস্টে আছে 10/120 গুণিত 360 ডিগ্রি। এটা শূন্য, এটা শূন্য কাটলো, 3 12 36, 3 10 30 ডিগ্রি। এবার এই এই 150, 105, 75, 30 ডিগ্রি দিয়ে আমাদেরকে পাই চিত্র তৈরি করতে হবে। তো এইটাও আগের অঙ্কের মতো আমাদেরকে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে। প্রথমে এখানে আমরা একটা গোল করে বৃত্ত এঁকে নিব। এটা বৃত্ত এঁকে নিলাম। এবার এখানে একটা যে কেন্দ্র পেলাম, এখানে স্কেলের সাহায্যে আমরা একটা দাগ দিব সোজা। এবার এখান থেকে আমরা চাঁদার সাহায্যে প্রথমে 105 ডিগ্রি কোণ আঁকবো। এখানে চাঁদাটা বসিয়ে এখানে ঠিক মাঝখানে বসাতে হবে 105 ডিগ্রি। 10, 70, 80, 90, 90, 100, 105 মানে এইখানে হবে, না 150 বলেছে, 150, 40, 150 এখানে। এবার এইটাকে আমরা যুক্ত করে দেব, এখান থেকে বসাবো আগে, তারপরে এখানে, এবার এইটাকে আমরা যোগ করে দিব। এইটা হয়ে গেল 150 ডিগ্রি। ক্রিকেট, এটা ক্রিকেট,
ক্রিকেটে নাম দিয়েছে। এবার ঠিক খাতাটাকে ঘুরিয়ে আমরা এইখান থেকে আবার এইখানে বসিয়ে আমরা দেখো এখানে মাঝখানে বসাতে হবে ঠিকভাবে। তারপরে এবার আমরা আঁকবো 105 ডিগ্রি। এটা 105 এইটা। এবার এইটাকে আমরা যুক্ত করে দিব। এটা হয়ে গেল 105 ডিগ্রি। এটা হচ্ছে ফুটবল। এবার এখান থেকে আমরা আঁকবো 75 ডিগ্রি। এটা 75, 70, 75। এইখান থেকে এইটা হচ্ছে 75। আর এইটা মেপে আমাদেরকে দেখিয়ে দিতে হবে, এটা হবে 30। দেখো হয়ে গেছে 30। এটা হলো 30 ডিগ্রি। তো এটা ক্রিকেট, 105টা হচ্ছে ফুটবল। ফুটবল, এটা টেনিস, এটা হলো ভলিবল। ভলিবল। এইটা আমরা পেলাম পাই চিত্র। এটাই হয়ে গেল অ্যান্সার।